বন্ধুরা, আজ আপনাদের শোনাবো সিঙ্গুরের জাগ্রত এই ডাকাতকালী মন্দিরের গল্প। তার আগে বন্ধুরা বলে রাখি, আর এই মন্দির খোলার সময় ভোর 5টা থেকে দুপুর 2টো আর বিকেল 5টা থেকে রাত্রি 10:30। তোমরা এর মধ্যে যে কোনো সময় গিয়ে পুজো দিতে পারো। সিঙ্গুরের এই জাগ্রত ডাকাতকালী মন্দিরটি উঁচু বেদির ওপর তৈরি, দক্ষিণমুখী আর 8চালা। গর্ভগৃহের সামনে ভক্তদের জন্য রয়েছে অলিন্দ, তার সামনে রয়েছে নাটমন্দির, পাঁচিল দিয়ে ঘেরা পুরো মন্দির চত্বর। তবে বন্ধুরা, সিঙ্গুরের এই ডাকাতকালী মন্দিরটি যেমন 500 বছরের অধিক পুরনো, তেমনি খুবই জাগ্রত। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। একটা সময় এই সিঙ্গুর অঞ্চল ডাকাতির জন্য কুখ্যাত ছিল। এমনকি প্রতি অমাবস্যায় ডাকাতকালীর কাছে নরবলি পর্যন্ত দেওয়া হতো। একসময় রাজ্যের বিভিন্ন অঞ্চলে কালী পুজো করে ডাকাতরা যেত ডাকাতি করতে। ডাকাতির আগে এই পুজোর কারণ ছিল দেবীর কাছে প্রার্থনা, যাতে তারা সফল হয়, তাদের কোনো ক্ষতি যেন না হয়। পরবর্তী ক্ষেত্রে কালী পুজো করে ডাকাতির চল উঠে গিয়েছে, যাদের নিয়ে হাজারো কাহিনী প্রচলিত ছিল এই বাংলার। তাই ডাকাতরা আজ আর নেই, তবে তাদের সেই পুজোগুলো এখনও রয়ে গিয়েছে সাধারণ মানুষের মনে। তবে স্থানীয় লোকেদের কথায় শোনা যায়, দেবী শারদাও এই ডাকাতদের হাতে পড়েছিলেন। সেই সময় সেই অঞ্চলে গগন ডাকাত দলবল নিয়ে ডাকাতি করতে বেরোতো। যারা জানতেন এই অঞ্চল দিয়ে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের অসুস্থতার কথা শুনে দেবী শারদা আর অন্য কিছু ভাবতে পারেননি। তিনিও এই জঙ্গলের পথ ধরেই চলে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে দেখতে। সেই সময় মাঝ রাস্তায় ডাকাতদের খপ্পরে পড়েছিলেন শারদা দেবী। তার পালকির পথ আটকে দাঁড়ায় গগন ডাকাত আর তার দলবল। ডাকাতদের দেখেই পালকির বাহকরা পালিয়ে যায়। তবে কথিত আছে, সেই সময় ডাকাতরা দেবী শারদার মধ্যে কালীর রূপ দর্শন করেছিলেন। তাই দেবী শারদার কাছে কৃতকর্মের জন্য ডাকাতরা ক্ষমা চান। তখন রাত্রি হয়ে যাওয়ায় ডাকাতরা দেবী শারদাকে আর সেদিন ফিরতে দেয়নি, রেখে দিয়েছিলেন নিজেদের ডেরায়। রাতে খেতে দিয়েছিলেন চাল ও কড়াই ভাজা। সেই প্রথা আজও চলছে। তবে বন্ধুরা, শ্যামা পুজোর সময় সিঙ্গুরের এই ডাকাতকালীকে চাল ও কড়াই ভাজা আর সাথে অন্যান্য উপকরণের সঙ্গে ভোগ হিসেবে দেওয়া হয়। আর ভক্তদের বিশ্বাস, দেবী খুবই জাগ্রত। তবে বন্ধুরা, সিঙ্গুরের এই জাগ্রত ডাকাতকালীর মন্দিরে আজ হয়তো আর ডাকাতরা নেই, কিন্তু ডাকাতদের সেই কালী মন্দিরে সেই পুজো এখনও হয়ে চলেছে। আর সেই পুজোয় দেওয়া চাল আর কড়াই ভাজা যেমন দেওয়া হয় মাকে ভোগ হিসেবে, তেমনি সেই ভোগের প্রসাদ ভক্তরা গ্রহণ করে থাকে। আর শুধু এই পুজোই নয়, এর সাথে এবং বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় ভক্তরা এই মন্দিরেই বিশ্রাম নিয়েই বাবার মাথায় জল ঢালতে যায় শ্রাবণ মাস এলে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের অন্য কোনো গল্পে। আজ এখানেই রাখলাম।